গোসল ফরজ অবস্থায় নাপাক শরীরে রান্না বান্না করলে স্বামীর সংসারে নাকি বরকত নষ্ট হয়ে যায় এবং এটা নাকি হারাম কাজ। দেখেন, গোসল ফরজ অবস্থায় নারীদের 5টা কাজ করা হারাম, বাকি সব কাজই সে করতে পারবে, এখানে হারাম বলার কোনো সুযোগ নাই। এই বিষয়টা অনেকেই জানে না। এই যে স্বামী স্ত্রী একসাথে থাকার পর যে গোসল ফরজ হয়, এটা হাসার কিছু নাই, এটা ইসলামের মাসালা। ইসলামের মাসালা মানে হচ্ছে এটা একটা জুনুবি অবস্থা, শরঈ একটা জুনুবি অবস্থা আপনার উপর আসছে। আপনি গোসল করলেই আপনি একদম পুরোপুরি পবিত্র হলেন। তো গোসল যখন ফরজ হয় 5টা কাজ করতে পারবেন না। 1 নাম্বার নামাজ পড়তে পারবেন না, 2 নাম্বার কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না ওই সময়, 3 নাম্বার কোরআনকে আপনি স্পর্শ করতে পারবেন না, 4 নাম্বার হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না দেখে দেখে এই অবস্থায়, 5 নাম্বার হচ্ছে আপনি মসজিদে অবস্থান করতে পারবেন না। এই 5টা জিনিস মূলত করতে পারবেন না, এর বাইরে সবই করা যায়। তো নবী ইসলাম যেটা করতেন, অনেক সময় গোসল ফরজ হওয়ার পরে অজু করতেন, অজু করে ঘুমাইয়ে যাইতেন। তো আপনি গোসল ফরজ হলো, ইমার্জেন্সি ওই সময় আপনি সাথে সাথে গোসল করতে পারেন নাই, একটা কাজ পড়ে গেছে, তখন কি আপনি ওই কাজ একদম বাদ দিবেন? ইমার্জেন্সি কাজ। তো ওই সময় আপনি যেটা করবেন, আপনি গোসল ফরজের পর অজু করে নিলে এটা ভালো, এটা সুন্নাহ। অজু করে নিয়ে আপনি সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে বরকত কমে যাবে, এটা হবে সেটা হবে, এরকম কিছু না। তবে উত্তম হলো পবিত্র অবস্থায় রান্না বান্নার বিষয়গুলো, এগুলো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এটা রুচিবোধের ব্যাপার, তো ওই অবস্থায় আপনি কেন যাবেন? সব সময় যেন এটা আবার অভ্যাস না বানায় ফেলেন, এটা যেন একটা খাসলত বানায় না ফেলতে পারেন। একজন ইমানদার সবচেয়ে পবিত্র অবস্থাটাকে বেছে নেবে, এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আর যে অবস্থাটা একটু নিজের মধ্যে গিলটি ফিল হচ্ছে, ওই অবস্থায় বেশিক্ষণ থাকা উচিত না। এটাই হচ্ছে ইমানদারের একটা স্বাভাবিক তবিয়ত হওয়া উচিত, নেচার হওয়া উচিত।